ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছতা অভিযানে জোর দিয়েছেন বর্তমান রাজ্য সরকার। বুধবার সকালে গঙ্গার ঘাট পরিষ্কার করতে সাফাই অভিযানে সামিল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাট পরিদর্শন করেন তিনি। গাছ লাগানোর পাশাপাশি নিজের হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন ঘাট। এরপর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ অন্যান্যরা। দিন কয়েক আগেই জানানো হয়েছিল স্বচ্ছতাকে স্বাগত শীর্ষক অভিযান শুরু হবে বাংলায়। সেই মতোই শুরু হয়েছে কর্মসূচি। 5 দিন ধরে চলবে অভিযান, যার মধ্যে বুধবার 17 জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হচ্ছে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিষ্কার করা হবে। এছাড়া মন্দির, নখোদা মসজিদ, বাজার এলাকাতেও স্বচ্ছ অভিযান চলবে। কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছেন, আগামী 21 তারিখ যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বচ্ছ এক কলকাতা উপহার দেওয়া হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। বুধবার সকালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমে ঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি। এরপর ঝাড়ু হাতে নেমে পড়েন সাফাই অভিযানে। দেখা যায় মুখ্যমন্ত্রী ও তাপস রায় একই সঙ্গে মায়ের ঘাট পরিষ্কার করেন। এরপর মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমরা একটা সুন্দর স্বচ্ছ বাংলা উপহার দেব। হাই নিউজ নেটওয়ার্ক।